আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ডেইলি চার্ট। আমি বর্তমানে ডেইলি চার্টের মধ্যে আছি। ডেইলি চার্টটা মূলত আপনাদের এটা দেখানোর জন্য, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, এটা দেখতে পাচ্ছেন। এবং আমার ডেইলি চার্টের যে অ্যানালাইসিস সেটি হচ্ছে এইখানে একটা হাই, দুইটা, তিনটা, চারটা ইকুয়াল হাই হয়েছে এখানে। সো আমার কাছে মনে হচ্ছে মার্কেট এইখানে যে লিকুইডিটি আছে, যাদের এসএল আছে, এগুলো নিয়ে এই যে হাই, এই যে উইক যে পয়েন্টটা, এই হাইয়ের উপর পর্যন্ত গিয়ে হয়তো পরে ব্যাক করতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব শিগগিরই এই চারটা হাইয়ের উপরে ব্যাক করে মার্কেট এই হাই পর্যন্ত যেতে পারে, লিকুইডিটি নিতে পারে। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। তার উপর এখানে 4বার হাই করেছে, পঞ্চমবার আমার কাছে মনে হচ্ছে না এই হাইটাকে, এই রেসিস্ট্যান্টটাকে কোনো রেসপেক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা হলো 1 নাম্বার। আমি 4 আওয়ার চার্টে যাই। 4 আওয়ার চার্টে আমরা যেটা বুঝতে পারছি, হয়তো মার্কেট এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 200, এই 200 উপর থেকে অথবা এই 200 মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স ব্যাক করে উপরে যেতে পারে যদি মার্কেট নিচে আসে। এবং আমি 1 আওয়ারে যাই। 1 আওয়ারে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট, আমি এখানে একটা ফিবোনাক্কি টুলস ড্র করেছি, সেটি হচ্ছে যে আপনার আরএসআই এর মধ্যে। আরএসআই বর্তমানে 61.8 যে লেভেল, এটাকে ব্রেক করেছে। যে কোনো মুহূর্তে আরএসআই এদিক থেকে বাউন্স ব্যাক করতে পারে বা বুলিশ হইতে পারে, স্ট্রংলি বাউন্স ব্যাক করতে পারে। এখন কথা হচ্ছে মার্কেট যে জায়গায় আছে, এই জায়গায় এই মুহূর্তে কোনো সাপোর্ট নাই। হয় মার্কেট এইখান থেকে হালকা, এটা খুব একটা স্ট্রং সাপোর্ট না হতে পারে। মার্কেট এখান থেকেই, অর্থাৎ 3353 এই জায়গা থেকে বাউন্স ব্যাকটা নিতে পারে। অথবা এখানে যাদের এসএল থাকবে, এই এসএলগুলো নেওয়ার পর, অর্থাৎ 33,489 কিংবা আপনার 45 পর্যন্ত চলে আসতে পারে। কিংবা এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 100, যেটা আপনার মুভিং অ্যাভারেজ 200কে ক্রস করেছে। এমন হইতে পারে যে মুভিং অ্যাভারেজ 100কে টাচ করে বাউন্স ব্যাক দিতে পারে। এটা হচ্ছে 1 আওয়ার। সো আমি 15 মিনিট চার্টে যাই। আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিট চার্টে অলরেডি 200 ক্রস করে নিচের দিকে আসছে। সেক্ষেত্রে বলা যায় যে মার্কেট এই লো এখানে পর্যন্ত চলে আসতে পারে। সো লোয়ার টাইম ফ্রেমে এটা স্পষ্ট ক্লিয়ার, মার্কেট অলরেডি ভিডিও করতে করতে মার্কেট নিচের দিকে চলে আসতেছে। এখানে আসতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা। সো যেটা অলরেডি হাই টাইম ফ্রেমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা 33,534 কিংবা আপনার 3348 কিংবা 3345 এই জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। অলরেডি কিন্তু আরএসআই 61.8 লেভেল ক্রস করেছে। এটা যদি আরএসআই যদি আরও নিচে নামে, হতে পারে 25, অর্থাৎ আরএসআই যে প্রিভিয়াস যে লো পয়েন্ট, এখান থেকে আসলে একটা বাউন্স ব্যাক করতে পারে উপরের দিকে। সেক্ষেত্রে মার্কেট হয়তো এই পর্যন্ত আসতে পারে 3353 কিংবা আপনার হচ্ছে 3345। বা মার্কেট যদি আরও লিকুইডিটি নিতে চায়, মার্কেট সর্বশেষ 3340 পর্যন্ত ব্রেক করে দেন এই যে 200 মুভিং অ্যাভারেজ, এটা 1 আওয়ার চার্ট, এখান থেকে 30-35 নাগাদ মার্কেট যদি আসে, এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অ্যাভারেজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস থেকে যেটা বোঝা যাচ্ছে, মার্কেট হায়ার টাইম ফ্রেম ডেলি এবং 4 আওয়ার চার্ট দেখলে আমরা বুঝতে পারছি যে মার্কেট একটা আপ ট্রেন্ড এইখানে সাইডে দেখা যাচ্ছে। বাট ডেলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এবং মার্কেট অলরেডি 100 মুভিং অ্যাভারেজ থেকে একটা শক্তিশালী মুভমেন্ট দিয়েছে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল। তার উপর হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বারবার এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, কিন্তু পঞ্চমবার রেসপেক্ট করবে না। মার্কেট যদি এদিক থেকে রিটাচ করে উপরে যায়, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট হবে 3500। এখান থেকে লিকুইডিটি নিতে পারে, সম্ভাবনা খুব বেশি। সো আজকের অ্যানালাইসিস হচ্ছে এটাই। আপনারা মাল্টি টাইম ফ্রেম দেখবেন, যদি বাইয়ে থাকার চেষ্টা করলেই ভালো হবে। এবং আপনারা 3340 থেকে 3340 একটা বাইং অপরচুনিটি, 3353 এটাও একটা, 53 কিংবা 45 এটাও একটা বাইং অপরচুনিটি।
আপনারা হয়তো অ্যাগ্রেসিভ বাই করলেও করতে পারেন, আদারওয়াইজ কনফার্মেশন যদি আপনি নিতে চান এই লিকুইডিটি যে লেভেলগুলো বললাম 3353 বা 3345 কিংবা আপনার 3335 3340 এই সমস্ত এরিয়া লিকুইডিটি নেওয়ার পর মার্কেট বুলিশ ক্যান্ডেল দিয়ে উপরের দিকে শক্তিশালী মুভমেন্ট দিলে আপনারা বাই করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা 1:2 3 এভাবে টার্গেট করতে পারেন। তবে ওভারঅল বিষয় হচ্ছে মার্কেট আফটার উপরের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি আছে রিটেস্ট করার পর। যদিও ডেইলি চার্টের ক্যান্ডেল এটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে, হতে পারে এই 3350 নিচে এসে ওই যেটা বললাম এতক্ষণ লোয়ার টাইম ফ্রেমে এটা লো ব্রেক করে দেন উপরের দিকে আবার হয়তো ইউএস সেশন উপরের দিকে উঠে যেতে পারে। এটাই হচ্ছে আজকের অ্যানালাইসিস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।